বাংলাদেশেই সংখ্যালঘু নিপীড়ন একটি উদ্বেগের বিষয়। মোদি ও স্টারমারের বৈঠকের পর ব্রিটিশ সরকার ভারতীয় স্টাইলে বিবৃতি দিয়েছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার বহুবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি তুলেছে। এবার ব্রিটেনও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং একইভাবে উদ্বেগ প্রকাশ করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার বহুবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি তুলেছে। এবার ব্রিটেনও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। অবশ্য কিয়ার স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, কয়েকদিন আগে ভারতে গিয়েছিলেন। তিনি মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান সরকারকে জিজ্ঞাসা করেন বর্তমানে বাংলাদেশে কি ঘটছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে। তিনি বলেন তিনি উদ্বিগ্ন, কারণ তা মনে হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দেওয়া হচ্ছে। নিম্নকক্ষের নেতা ও ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য স্যার অ্যালান ক্যাম্পবেল জবাবে বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নির্যাতন উদ্বেগজনক। আমরা এর তীব্র বিরোধিতা করি। বাংলাদেশি পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, যেখানে মানুষের সংখ্যা খুব বেশি। পাশাপাশি আমরা দেখছি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করে। বাংলাদেশ পুলিশ জানিয়েছিল জানুয়ারি মাসে সে দেশে সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক কারণে হয়েছে। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানায় গত বছরের 5 আগস্ট থেকে এবছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত তারা 374টি অভিযোগ পেয়েছে। দেশটির পুলিশ এই অভিযোগগুলোর মধ্যে 254টি তদন্ত করেছে। বাংলাদেশ জানিয়েছে যাচাই করা অভিযোগগুলোর 98% ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের পাল্টা যুক্তি হল শুধুমাত্র রাজনৈতিক কারণ বা গণমাধ্যমের অতিরঞ্জনের কারণে ঘটনাগুলোকে উপেক্ষা করা উচিত নয়। ভারত চায় বাংলাদেশের সরকার যেন সংখ্যালঘু নির্যাতনের সব অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখে। জানুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে তা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছে। ওয়াশিংটন আরও জানিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের উপর তারা নজর রাখছে।